নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন, সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। এখানে নিয়েছি একটা ঢাকনা। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো কৌটো বা জার রয়েছে। অনেক সময় জার বা কৌটোগুলো ফেটে গেলে তার সাথে ঢাকনাটাও কিন্তু ফেলে দিই। তো ফেলে না দিয়ে কীভাবে আপনারা ব্যবহার করবেন। এখানে নিয়েছি আমি রাবার ব্যান্ড। আপনারা 3 থেকে 4টে রাবার ব্যান্ড নিয়ে নেবেন, ঢাকনার মধ্যে এভাবে পরিয়ে দেবেন। তো দেখবেন এটা কিন্তু একটা ফুলের মতো দেখতে হয়ে যাবে। কি কাজে এটা ব্যবহার করবেন? আমরা প্রত্যেকেই কিন্তু সাবানের ব্যবহার করে থাকি। অনেক সময় সাবান কেশের মধ্যে রাখলে সাবানটা গলে যায়। এইভাবে যদি রাবার ব্যান্ডের ওপরে আপনারা রাখেন সেক্ষেত্রে সাবানটা সহজে গলবে না। সাবানের মধ্যে এক্সট্রা যে জলটা থাকবে সেটা দেখবেন নিচে ঝরে পড়বে, যার কারণে সাবানটা অনেকদিন ব্যবহার করতে পারবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি স্যানিটারি প্যাড। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কোনো না কোনো প্যাডের ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু অন্যভাবে এই প্যাডের ব্যবহার করব। কিভাবে ব্যবহার করবেন? একটা কাঁচি নিয়েছি, কাঁচির সাহায্যে এইভাবে দুটো ছোট টুকরো আমি কেটে নিচ্ছি। তো আমরা দেখবেন অনেকেই আছি বিভিন্ন ধরনের জুতোর ব্যবহার করে থাকি, বাচ্চা থেকে বড়। বিশেষ করে দেখবেন বাচ্চারা যখন নতুন জুতো পরে তখন দেখবেন পায়ের গোড়ালির সাইডে ঘষা যায়, যার কারণে পা অনেক সময় লাল হয়ে যায়, পায়ে ফোসকাও পড়ে যায়। তো আপনারা কি করবেন, এইভাবে প্যাডের কিছুটা অংশ কেটে নেবেন, তারপর গোড়ালির সাইডে এইভাবে যদি আপনারা লাগিয়ে দিতে পারেন তাহলে দেখবেন যদি পায়ের মধ্যে ঘষাও যায় না কেন নতুন জুতো, সেক্ষেত্রে পায়ের মধ্যে ফোসকা পড়বে না, লাল হবে না, বাচ্চারা কান্নাকাটিও করবে না। চাইলে বড়দের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বাড়িতে কিন্তু কোনো না কোনো কৌটো বা জারের ব্যবহার করে থাকি বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য। তবে অনেক সময় দেখা যায় ঢাকনাটা এতটাই টাইট হয়ে যায় সহজে খুলতে পারি না। আবার কখনো কখনো হাত স্লিপ করলেও কিন্তু এই সমস্যাটা দেখা যায়। সেক্ষেত্রে দেখবেন অনেকটাই সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন 1 থেকে 2টো রাবার ব্যান্ড। আমি এখানে 2টো রাবার ব্যান্ড ঢাকনার মধ্যে এইভাবে করে পরিয়ে দিচ্ছি। তারপর যদি আপনারা ঢাকনাটা খোলেন দেখবেন যতই টাইট থাক না কেন বা হাত স্লিপ করুক না কেন খুব সহজেই আপনারা ঢাকনাটা খুলে নিতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বা করলা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। উচ্ছে অনেক সময় আমরা ভাজা বানিয়ে থাকি বা করলার রেসিপিও করে থাকি। তবে অতিরিক্ত তেতো হওয়ার কারণে দেখবেন অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তারা কিন্তু একদমই খেতে চায় না। তবে যখনই আপনারা বাড়িতে উচ্ছে বা করলার রেসিপি বানাবেন বা ভাজা বানাবেন তার 5 থেকে 10 মিনিট আগে আপনারা কি করবেন, কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেবেন। লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। তো আমি এইভাবে লবণটা মাখিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন অনেকটাই জল ছেড়ে দিয়েছে, আর যে অতিরিক্ত তেতো ভাবটা রয়েছে সেটাও কিন্তু জলের সাথে চলে এসেছে। তাছাড়াও উচ্ছেটা এখন অনেকটাই নরমও হয়ে গেছে। হাত দিয়ে চেপে চেপে তুলে নিচ্ছি। এবার যদি আপনারা উচ্ছে ভাজা বানান বা কোনো রেসিপিতে বানান দেখবেন যে অতিরিক্ত একটা তেতো ভাব থাকে, সেটা কিন্তু আর লাগবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে বেশ কিছুটা সাবানের টুকরো নিয়েছি। সাবান আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, তবে যখন সাবানগুলো টুকরো হয়ে যায় তখন দেখবেন এই সাবানের টুকরোগুলো কেউই কিন্তু আমরা কোনো কাজে ব্যবহার করি না, বাদ দিয়ে দিই। কিভাবে ব্যবহার করবেন? এখানে একটা গ্রেটার নিয়েছি। সাবানের টুকরোগুলো গ্রেটারের সাহায্যে আমি এইভাবে গ্রেট করে দিচ্ছি। এখানে 2টো সাবানের টুকরো আমি ব্যবহার করছি। চাইলে আপনারা বেশি পরিমাণেরও কিন্তু সাবানের টুকরো এখানে গ্রেট করে ব্যবহার করতে পারেন। এবার যে সাবানটা গ্রেট করে রেখেছিলাম একটা পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি কিছুটা পরিমাণের গরম জল, তবে অতিরিক্ত গরম জল কিন্তু নয়। 5 মিনিট মতো রেখেছিলাম। এখন কিন্তু সাবানটা গলে অনেকটাই নরমও হয়ে গেছে। তারপর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি, আর মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এই মিশ্রণটা হ্যান্ড ওয়াশের বোতলের মধ্যে ভরে হ্যান্ড ওয়াশ হিসাবে ব্যবহারও করতে পারেন, তবে অন্য কাজে আমি ব্যবহার করব। এখানে একটা খাতার পৃষ্ঠা নিয়েছি, আপনারা অন্যান্য যে কোনো পেপারেরও ব্যবহার করতে পারেন। একটা পুরনো ব্রাশের সাহায্যে এইভাবে মিশ্রণটাকে আমি এই পৃষ্ঠার মধ্যে লাগিয়ে দিচ্ছি, তবে একটু ভালোভাবে লাগাবেন আর অতিরিক্ত কিন্তু দেবেন না, না হলে যেহেতু এখানে খাতার পৃষ্ঠা বা পেপারের ব্যবহার করলে কি হবে, ছিঁড়ে যাবে।
এইভাবে করেই আমি পেপারের একটা সাইডে কিন্তু মিশ্রণটাকে লাগিয়ে দিচ্ছি, দুটো সাইডে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। এবার এই পেপারটাকে আমি শুকানোর জন্য রেখে দেব 30 মিনিটের জন্য। চাইলে আপনারা রোদ্রেও রাখতে পারেন বা পাখার হাওয়াতেও কিন্তু দিয়ে শুকিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন পেপারটা কিন্তু এখন শুকিয়ে অনেকটাই শক্তও হয়ে গেছে। এবার এটাকে আমি মুড়িয়ে নিচ্ছি, তারপর একটা কাঁচির সাহায্যে ছোট ছোট টুকরো করে এটাকে কেটে নিতে হবে। এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন? আমরা যখন বাসে ট্রেনে কোথাও ঘুরতে যাই বা ট্রাভেল করি, সেক্ষেত্রে দেখবেন হাত ধোয়ার জন্য অনেকে আমরা পেপার সোপ বাজার থেকে কিনে নিয়ে আসি অনেকটাই দাম দিয়ে। তো সাবানের টুকরো ফেলে না দিয়ে আমরা কিন্তু বাড়িতেই খুব সহজেই পেপার সোপ বানিয়ে নিতে পারি। আপনারা ছোট্ট কৌটো বা বক্সের মধ্যে এগুলোকে নিয়ে যাবেন সাথে করে। যখন আপনাদের পেপার সোপের প্রয়োজন হবে এখান থেকে এক টুকরো বের করে নেবেন। তারপর যদি আপনারা হাত ধোন দেখবেন সুন্দর মতো কিন্তু হাতের মধ্যে ফেনা হবে। আর এইভাবে করে আমরা কিন্তু পেপার সোপ সহজে বাড়িতে বানালে খরচও কমবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা টিফিন বক্স। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের বিভিন্ন টিফিন বক্স রয়েছে, তবে সমস্যাটা কি হয় যে ঢাকনার বর্ডারের মতো অংশটা থাকে দেখবেন তার মধ্যে নোংরা ময়লা জমে যায়। আর যেহেতু এই ধরনের বর্ডার থাকে যেটা আমরা সহজে কিন্তু স্ক্রাবার দিয়ে পরিষ্কার করতে পারি না, সেক্ষেত্রে একটা কাজ করে নেবেন। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু নেল কাটার রয়েছে। নেল কাটারের মধ্যে দেখবেন যে একটা ফাইলের মতো অংশটা থাকে, সেটা কিন্তু অনেকটাই সরু হয়ে থাকে। তো এটা দিয়ে আপনারা যদি এইভাবে করে হালকাভাবে ঘষে নেন দেখবেন যে বর্ডারের অংশগুলোর মধ্যে খাবারের টুকরো বা নোংরা ময়লা জমে থাকে সেটা কিন্তু সহজে উঠে যাবে। অনেকে আমরা সেফটি পিন দিয়ে পরিষ্কার করে নিই, কিন্তু হাতে লেগে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে সেফটি পিনের ব্যবহার করলে। তো আপনারা যদি এইভাবে নেল কাটার দিয়ে কাজটি করেন, কাজটি করতেও সুবিধা হবে আর নোংরাটা কিন্তু সহজে আপনারা পরিষ্কারও করে নিতে পারবেন। আর এই জায়গায় নোংরা থাকলে আমরা কিন্তু যতই স্ক্রাবার দিয়ে ঘষাঘষি করি না কেন সহজে কিন্তু নোংরাটা উঠতে চায় না। তো দেখতেই পাচ্ছেন যে নোংরাটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে গেছে। অনেক সময় দেখা যায় আমাদের অন্যান্য বাসনের মধ্যে বা টিফিন বক্সের ভেতরের মধ্যেও নোংরা ময়লা থাকে, তবে যেহেতু এই টিফিন বক্সের ভেতরে নোংরা নেই, যদি থাকে আপনারা নেল কাটারের সাহায্যেও কিন্তু পরিষ্কার করে নিতে পারবে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা বাচ্চাদের জিন্স প্যান্ট। বাচ্চা থেকে বড় আমরা কম বেশি অনেকে এই ধরনের প্যান্টের ব্যবহার করে থাকি। তবে এই প্যান্টগুলো যদি একটু ফেটে যায় বা কোনো জায়গায় একটু সেলাই খুলে যায়, সেক্ষেত্রে আমরা কি করি বাড়িতেই দেখবেন সেই জায়গাটা সেলাই করার চেষ্টা করি। তবে সমস্যাটা কি হয়, অনেক সময় দেখা যায় যে সুচটা ব্যবহার করি যদি কোনোভাবে জং বা মরচে পড়ে যায় আর মুখটা যদি ভোঁতা হয়ে যায় আর বাড়িতে যদি এক্সট্রা কোনো সুচ না থাকে, সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় সেলাই করার সময়। তো এই ধরনের সমস্যা হলে আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু নেল কাটার রয়েছে। নেল কাটারের ভেতরে দেখবেন একটা ফাইলের মতো অংশ থাকে যেটা আমরা নখ শেপ করার জন্য ব্যবহার করে থাকি। তবে আপনারা যদি সুচটাকে এইভাবে ফাইলের অংশের মধ্যে ঘষে দেন তাহলে দেখবেন যদি জং বা মরচে থাকে সেটা উঠে যাবে। তাছাড়াও সুচের মুখ যদি ভোঁতা হয় সেটাও কিন্তু সুচলো হয়ে যাবে। এবার আপনারা এই সুচ দিয়ে কিন্তু সহজেই যে কোনো জায়গায় সেলাই করতে পারেন। বিশেষ করে মোটা ধরনের জায়গার মধ্যে দেখবেন সহজে কিন্তু সেলাই করা যায় না। তো দেখতেই পাচ্ছেন আগে যে জায়গায় সুচটা ঢুকছিলই না এখন কতটা সুন্দর সেলাইটা করে নিচ্ছি। তবে অবশ্যই উল্টো সাইডে সেলাই করবেন। আমি আপনাদের দেখানোর জন্যই কিন্তু অন্য কালারের সুতো নিয়েছি আর সেলাইটা ওপরের দিকে করে দেখালাম। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কিছুটা আটা মেখে নিয়েছি, আপনারা চাইলে ময়দারও ব্যবহার করতে পারেন। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু দেখবেন কাজের তাড়ার মধ্যে থাকি। অনেকেরই আমাদের বাড়িতে বাচ্চারা রয়েছে, বাচ্চাদের টিফিন বানাতে হয়, বড়রা অফিসে গেলে তাদেরও টিফিন বানাতে হয়। তাছাড়াও বাড়িতে যদি আত্মীয় স্বজন চলে আসে সেক্ষেত্রে কি হয় আমরা অনেক সময় লুচি কচুরি এই ধরনের জিনিস বানিয়ে থাকি। তবে সাহায্য করার মতো কেউ না থাকলে নিজেদেরই কিন্তু সব কাজ করতে হয়। তবে আপনারা যদি লুচি বানান কিভাবে খুব সহজেই বেলন চাকির সাহায্য ছাড়াই বানাবেন তারই একটা ইউজফুল টিপস শেয়ার করব। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের টিফিন বক্স রয়েছে। চাইলে এই টিফিন বক্সের পরিবর্তে আপনারা যে কোনো প্লাস্টিকের কন্টেনারও ব্যবহার করতে পারেন। তবে আমি বলবো প্লাস্টিকের জিনিস ব্যবহার না করাই ভালো। তো এই ধরনের স্টিলের যদি আপনাদের কোনো কন্টেনার থাকে বা টিফিন বক্স থাকে সেটারই কিন্তু নেওয়ার চেষ্টা করবেন। তো কিভাবে আপনারা লুচিটা বেলবেন চলুন দেখে নেওয়া যাক। অবশ্যই কিন্তু আগে টিফিন বক্সটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের তেল, তারপর খুব ভালোভাবে উল্টো সাইডে এইভাবে করে আমি লাগিয়ে দেব।
এবার যে লেচিগুলো করে রেখেছিলাম সেটা নিয়ে নেব। এইভাবে ভালো করে একটু এভাবে চেপে দিচ্ছি আমি। তবে এখানে কিন্তু একটু তেলটা বেশি দেবেন, যেহেতু বেলন চাকির ব্যবহার করব না। এবার যে ঢাকনাটা রয়েছে সেটার কিন্তু ব্যবহার করব। কিছুটা তেল এর মধ্যেও মাখিয়ে দিলাম। এবার ঢাকনাটাকে উল্টো করে আপনারা এইভাবে করে চাপ দিয়ে ঘুরিয়ে নেবেন। অনেকেরই দেখবেন হাতের কাছে হয়তো বেলন চাকি থাকে না, বিশেষ করে চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে, তাদের কাছে কিন্তু এত কিছু সরঞ্জাম থাকে না। তাছাড়াও অনেকেরই দেখবেন পুজোর জন্য যদি বানিয়ে থাকে লুচি, সেক্ষেত্রে হয়তো আলাদা এক্সট্রা কোনো বেলন চাকি থাকে না লুচি বানানোর জন্য, তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। এইভাবে আপনারা কিন্তু একটা টিফিন বক্সের সাহায্যে সুন্দরভাবে একটু চাপ দিলেই দেখবেন লুচি আপনাদের তৈরি হয়ে যাবে, আর খুব বেশিক্ষণ কিন্তু সময়ও লাগবে না, সেকেন্ডের মধ্যেই কাজটি করে নিতে পারবেন। তবে আমি এইভাবে লুচি বেলছি বলে যে আপনাদেরও বেলতে হবে তা কিন্তু নয়। আপনাদের যদি প্রয়োজন হয় বা হাতের কাছে বেলন চাকি না থাকে, সেক্ষেত্রে কিন্তু এইভাবেও লুচিটা আপনারা বানিয়ে নিতে পারেন। তো কতটা সুন্দর লুচিটা হয়েছে আপনারা কিন্তু নিজেরা দেখেই বুঝতে পারছেন। আশা করছি লুচি বানানোর টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। তো এই লুচিটা আমি আপনাদের ছেঁকেও দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর লুচিটা পারফেক্ট হয়েছে। তো কড়াইয়ে কিছুটা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, যে লুচিটা বানিয়েছি সেটা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফুলেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। তো বেলন চাকি না থাকলে আমরা কিন্তু এইভাবে করেও অনেক লুচি বানিয়ে নিতে পারি। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।